আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি সীমাকর। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, সবার ভালো লাগবে। দেখো, সকালবেলা উঠেই না আগে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল, তো গরমে বুঝতেই পারছো রান্না করতে গেলে অবশ্যই ঘাম হবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এদিকে পটল আলু রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে মসুরির ডালও বসিয়ে দিয়েছি। প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি পুরো হাতে সামলাতে হয়, তো অতটা পেরে উঠি না। তোমাদের দাদাও আমাকে অনেকটাই কাজে হেল্প করে দেয়, মাঝে মধ্যে যখনই সময় পায় ও এসে কাজ করে দেয়। আর এখানে কাঁকরোল আলু কেটেছি, ভাজা করব। তো এখানে সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে সম্বার দিয়েছি। কালো জিরে দিয়েই কাঁকরোল আলুটা ভাজা করব, ভালো হয় গো খেতে। আর আমি নিরামিষ করব, তো সামান্য 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর সামান্য নুন দিয়েছি। আর যেটুকুই দরকার আমি হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নেব। আর রান্না দেখো, অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। কাঁকরোল আলু ভাজা, পটল আলুর তরকারি করেছি, আর মুসুরির ডাল পাতলা করে। মুসুরির ডাল তো পাতলা করেই ভালো লাগে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে? আর আজকে খুবই কম অর্ডার ছিল দুজনার, তো সেটা প্যাকটা রেডি করে তারপরে আমি এদিকে আবার গ্যাসটা পরিষ্কার করতে চলে এলাম। তো গ্যাসটা পরিষ্কার করে নেব, তারপরে আমি আবার পরের কাজগুলো করব। কারণ বৃহস্পতিবার, জানো তো, বৃহস্পতিবারে না অনেক কাজের চাপ থাকে, জানো তো। আর কাজ করতে করতে যে কখন সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। আজকে আর সকালে পুজো দেওয়া হয়নি। সকালে বৃহস্পতিবার করে পুজোটা দিয়ে দিই। আজকে রান্নাটা সেরে নিরামিষ রান্নাই করেছি, আর নিরামিষ অর্ডারই ছিল, সেটাও ভালো হয়েছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে গ্যাস সব পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেলাম ছাদে। আজকে রোদটাও উঠেছে না, ভীষণ সুন্দর। আর বর্ষার সময় যদি রোদ ওঠে কোনো একদিন, তখন মনে হয় কত কাজ। দেখো, বালিশগুলো না সাথে সাথে হয়ে গেছিলো, তো কভারগুলো খুলে একটু রোদে দিলাম। আর আচারটাও অনেক দিন রোদ দেওয়া হয় না, আচারটাও একটু রোদে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, আর ঘরটা মুছে নিচ্ছি। আমি না একদমই নিচু হয়ে পারি না, তো তার জন্য আমি এটা দিয়েই ঘরটা মুছে দিচ্ছি। তারপরে চলে গেলাম স্নান করে ঠাকুর ঘরে। কয়েকটা ঠাকুর ঘরের কাপড় ছিল, ভেজানো ছিল, সার্ফ দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেই কাপড়গুলো ধুয়ে দিলাম। আর কয়েকটা তো ঠাকুরের তো বাসন, তো আজকে বৃহস্পতিবার একটু পরিষ্কার করে নিতেই হবে। তো বাসনগুলো সমস্ত কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। আর তেঁতুল গোলা জল দিয়েই, আর তেঁতুল দিয়েই বাসনগুলো পরিষ্কার করব। ভীষণই ভালো পরিষ্কার হয়। আমি তেঁতুল দিয়েই বাসনগুলো মেজে নিই, ভীষণ চকচকে হয়ে যায় একদম। তো দেখো, বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা, আমার মতো তোমাদের কার কার পুরো সংসারটা একার হাতে সামলাতে হয় বলো তো? আমার পুরো হাতে নিজের সংসারটা একাকেই সামলাতে হয়। তারপরে আমি এখানে মা তুলসীকে আগে স্নানটা করিয়ে নিলাম। এটা আমার রোজকারের কাজ, স্নান করেই আগে মা তুলসীকে স্নান করিয়ে দিই। তারপরে একটু ফুল দিয়ে দিলাম, আর তারপরে ধূপ ঘুরিয়ে দিলাম মাকে। তোমরা কেউ না, এই যে আমি পুজো দিচ্ছি, তোমরা কেউ ভুল ধরো না, জানো তো। আমি এভাবেই পুজো দিই, আমি যেভাবে পারি আমি সেভাবেই দিই। তো তোমরা কেউ ভুল ধরো না। সবার পুজো দেওয়ার পদ্ধতি তো অন্যরকম, আমি এভাবেই পুজো দিই। তো তোমরা কেউ ভুল ধরো না। আর আমার মা লক্ষ্মীবারের পুজো আজকে হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে, জানো তো। পুজোটা দিলেই না মনটা একদম শান্তি হয়ে যায়, ভীষণই ভালো লাগে মনটা, জানো তো। আর তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণই ভালো লাগে, ঠাকুর ঘরে আসলে আমার পুরো মন ভালো হয়ে যায়। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে।